Well, there was no role for our deep state. বাংলাদেশের পট পরিবর্তনে সংশ্লিষ্টতা নেই যুক্তরাষ্ট্রের, বললেন ট্রাম্প। প্রশ্ন এড়িয়ে গেলেন মোদি। দুই নেতার বৈঠকে বিশ্ব প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার। এবং বাংলাদেশে না যাওয়ায় পর্যটক শূন্য ভারতের কলকাতা, নেই বেচা বিক্রি, বন্ধের পথে বহু ব্যবসা প্রতিষ্ঠান, দ্রুত ভিসা চালুর দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। শুরুতেই দেশের খবর। নরসিংদীতে জামায়াতে ইসলামের জনসভায় বক্তব্য রাখছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, মেহরবানি করে গণবসতির এই বাংলাদেশে আগামী 1 থেকে উন্নয়ন বাজেটে যদি আর একটা মেডিকেল কলেজ বাংলাদেশে করার আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা যেন নষ্ট আছে। যেখানে কোনো মেডিকেল কলেজ নেই সেখানে একটা করে মেডিকেল কলেজ গড়ে তুলব। আমি এটা বলতে পারবো না 3 উপজেলার যে জেলা সেখান থেকে ইউনিভার্সিটি নিয়ে অমুক জায়গায় দিয়ে দেন। আমি এটা বলতে পারবো না মেডিকেল কলেজ ওখান থেকে সরাই নিয়ে আসেন। আমি বিশ্বাস করি ওইটাও বাংলাদেশের অংশ, ওখানে থাক। না হয় কিছু ডিসপ্যারিটি হয়েছে, বৈষম্য হয়ে জনগণের টাকা ওখানে সব নিয়ে ডাম্পিং করা হয়েছে। তারপরে আমি ওই এলাকার মানুষকেও সম্মান করি, থাক, ওখানে থাক। কিন্তু যারা বঞ্চিতের দিকে যেন এই সরকার প্রথমে নজরটা দেয়। আমরা জানি তাদের মেয়াদ দীর্ঘ নয়, অতি অল্প সময়ে তাদেরকে সব কাজ গুছাতে হবে। খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই 3টা দাবি আমার দাবি নয়, এটা জনগণের দাবি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যতটুকুই সময় পান কিছু কাজ তো আপনাদেরকে করতেই হচ্ছে। দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ, সেই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বেইনসাফি না করেন, ইনসাফের ভিত্তিতে করবেন। আমাদের সন্তানেরা জীবন দিল, 24-এর গণহত্যায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো, অনেকগুলো লাশের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। নরসিংদীতে জামায়াতে ইসলামের জনসভায় বক্তব্য রাখছিলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার আন্তর্জাতিক খবর। বাংলাদেশে পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ট্রাম্প। এ সময় বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান মোদী। বিশ্বব্যাপী নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার করেন এই দুই নেতা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4:30টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন দুই নেতা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প ও মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ। অন্য অনেক কিছুর চেয়ে ঐক্য গুরুত্বপূর্ণ। আমাদের চমৎকার ঐক্য রয়েছে, আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে, এটা আরো ঘনিষ্ঠ হচ্ছে। কিন্তু আমি মনে করি দেশ হিসেবে ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। আমরা বন্ধু এবং আমরা এমনই থাকব।
আমি খুবই খুশি যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প পদক্ষেপ নিয়েছেন ও টেলিফোনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববাসী এটা মনে করে যে ভারত পুরো সময়টাতে নিরপেক্ষ ছিল, কিন্তু এটা সত্য নয়। ভারতের একটি পক্ষ আছে, আর তা হলো শান্তির পক্ষ। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশে চলমান সংকটে তথাকথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. পরে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন দুই নেতা। ৮ ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতি দেন ট্রাম্প ও মোদি। এ সময় তারা আবারও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সন্ধ্যায় মোদির সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির বৈঠকে চীন, রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গ, বিশ্বব্যাপী যুদ্ধবন্ধ, জঙ্গিবাদ দমন এবং গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার বিষয় গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী মোদিকে একজন দক্ষ এবং তার থেকেও ভালো মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। অন্যদিকে মোদি বলেছেন, ভারত কোথাও কোনো যুদ্ধ কিংবা অশান্তি চায় না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন পণ্যের শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি। এরপর দুই দেশের পণ্যে একই হারে শুল্ক আরোপের বিষয়ে সম্মত হন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য $50,000 কোটি উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। বিপরীতে ভারতকে F-35 ফাইটার জেট ও সামরিক সরঞ্জাম দেওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগানের ভারতীয় সংস্করণ উচ্চারণ করলেন নরেন্দ্র মোদি। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের আদলে মোদি বললেন, মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেইন। পরক্ষণেই এর মর্মার্থ জানান দিলেন মোদি। বললেন, দুই নেতার লক্ষ্য এখন মেগা পার্টনারশিপ বা বৃহৎ অংশীদারত্ব অর্জন করা। मागा प्लस मिगा तब बन जाता है मेगा পার্টনারশিপ ফর প্রসপেরিটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে নেতৃত্বগুণ নিয়ে পরস্পরের প্রশংসা হলেও ভারতের সমালোচনা করতে ছাড়েননি ট্রাম্প। দেশটিকে সর্বোচ্চ বাণিজ্য শুল্কের জন্য দায়ী করে ট্রাম্প বলেন, বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য এটি বড় রকমের সমস্যা। স্থানীয় সময় বৃহস্পতিবারের ওই সংবাদ সম্মেলনেই মার্কিন পণ্যের ওপর শুল্ক হ্রাসের ঘোষণা দেন মোদি। এর আওতায় এখন থেকে দুই দেশের আমদানি পণ্যে একই হারে শুল্ক প্রযোজ্য হবে। এছাড়া দেশ দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর উৎপাদনে একসঙ্গে কাজ করবে। কৌশলগত খনিজ সম্পদের জন্য শক্তিশালী সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠায়ও মনোযোগী হবে যুক্তরাষ্ট্র, ভারত। ওয়াশিংটনে নরেন্দ্র মোদি বলেন, 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য $50,000 কোটি উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর ভারতকে F-35 ফাইটার জেট ও সামরিক সরঞ্জাম দেওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও এবছরের মধ্যেই সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন তিনি। 2008 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে $20,000 কোটি প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারত। নাদিম মারজান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুবাইয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আরব আমিরাতে বিনিয়োগের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে। বিস্তারিত শিবিয়াল সাদিকের রিপোর্ট। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ শেষে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুবাইয়ের প্লাম জুমেরার একটি হোটেলে মত বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।
মতবিনিময়কালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও প্রক্রিয়া, বিমান ভাড়া কমাতে সিন্ডিকেট চিহ্নিতকরণ, ভিসা জটিলতার সমাধান, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ, জনতা ব্যাংকের বিদেশি শাখার সংস্কার, প্রবাসীদের বিরুদ্ধে কাজ করা সাবেক আমলাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের ওয়ান স্টপ সার্ভিস চালু এবং ওয়েস্ট অনার্স বোর্ডের সেবাকে সহজ করার বিষয় উঠে আসে। এগুলো সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। সফরটি ঘিরে ভিসা জটিলতা নিরসন হবে বলে প্রবাসীরা যে আশা নিয়ে অপেক্ষা করছিলেন সেই বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। দিনের কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনেও এই বিষয়ে বিস্তারিত তথ্য দেননি প্রেস সচিব। তবে ভিসা জটিলতা নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সেই বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আরব আমিরাতের বিনিয়োগের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্য। একই সঙ্গে দুর্ঘটনার কবলে 30টি গাড়ি, আহত বেশ কয়েকজন। জাপানে এই পর্যন্ত 13 জনের মৃত্যু। 5 আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কের জেরে বড় সড় ধাক্কা লেগেছে কলকাতার অর্থনীতিতে। বন্ধ হওয়ার মুখে নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্য। এর মধ্যে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্রতি বছর পবিত্র রমজান মাসে কোটি কোটি টাকার ব্যবসা করতেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এবার কি হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। একসময় বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও এখন জনশূন্য কলকাতার মার্কওয়ে স্ট্রিট। খাখা করছে চারদিক। শুনশান সড়কগুলো জানান দিচ্ছে ভালো নেই শহরের অন্যতম বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এই এলাকা। দোকানপাট খোলা থাকলেও নেই বাংলাদেশি পর্যটক। কলকাতা ঢাকা কলকাতা বাস পরিবহন সংস্থার কর্মীরা অনেকটা অলস সময় কাটাচ্ছেন। কোনো রকম দোকান খুলে বসে আছেন মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোর কর্মীরাও। এ অবস্থা চলতে থাকলে সদর স্ট্রিট, রফিয়া মেতকিদা স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কওয়ে স্ট্রিটের বহু ব্যবসা প্রতিষ্ঠান শিগগিরই বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছর রমজান ঘিরে কলকাতার বাংলাদেশ অধ্যুষিত এলাকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করেন। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। পর্যটক না আসায় নেই কোনো বেচা বিক্রি। পাশের দেশ বাংলাদেশ ভাইরা সব আসতো, সেরকম ওদের টুরিস্ট মানে ভিসা পাচ্ছে না। হ্যাঁ, ওর লেগে একটু আমাদের ব্যবসাটা একটু কম আছে। একটু ধাক্কা লেগেছে, কারণ এত বছর একটা বিজনেস হয়তো বা হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায় তো খারাপই। গত 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন শেখ হাসিনা। এরপরই ভারত পর্যটক ভিসা নিয়ে নতুন নীতি আরোপ করে। এর জেরে পশ্চিমবঙ্গে পর্যটক নির্ভর অর্থনীতিতে দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দেখছেন আন্তর্জাতিক সময়। তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্য। দৃষ্টিসীমা ঝাপসা হওয়ায় একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 30টি গাড়ি, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বৈরী আবহাওয়ায় দেশের পশ্চিম উপকূলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো বাসিন্দা। ভারী বৃষ্টিপাতে পাহাড় ও ভূমিধস দেখা দিয়েছে ক্যালিফোর্নিয়ার পূর্বাঞ্চলে। প্রতিবেশী কানাডাতেও অব্যাহত রয়েছে তুষারপাত। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারী তুষারপাতের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্য। দৃষ্টিসীমা শূন্যের ঘরে নেমে যাওয়ায় মাল্টনোমা কাউন্টির কাছে সংঘর্ষ হয় বেশ কয়েকটি গাড়ির। আহত হন কয়েকজন। গাড়িগুলোর ভেতর আটকা পড়েন অনেক যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন স্থানীয় পুলিশ। কর্তৃপক্ষ জানায় হঠাৎ করে একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। তাৎক্ষণিক পালিয়ে যায় ওই গাড়ির যাত্রীরা। এ সময় পেছনে থাকা অন্যান্য যানবাহনগুলো ব্রেক কষলে একের পর এক ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দেশটির পশ্চিম উপকূলের হাজারো বাসিন্দা। নিরাপত্তার স্বার্থে কয়েকটি অঙ্গরাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি ওরেগনের উত্তর পশ্চিমাঞ্চল এবং ওয়াশিংটনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া বিভাগের।
একই দিন সন্ধ্যায় দেশের ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির কারণে মালিবু শহরে দেখা দিয়েছে পাহাড় ও ভূমিধস। অঙ্গরাজ্যটির পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় সময় শুক্রবার দক্ষিণাঞ্চলের 6 এবং উপকূলীয় এলাকায় 3 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া গাছপালা উপড়ে বিদ্যুৎ বিভ্রাট এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়। এদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত প্রতিবেশী দেশ কানাডার বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার টরন্টোতে 20 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সপ্তাহ জুড়ে এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ। অন্যদিকে টানা 10 দিনে তুষারপাতে জাপানে এ পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। ফুকুশিমা সহ দেশটির বিভিন্ন এলাকায় সড়কে বরফের আস্তর জমায় ব্যাহত হয়ে পড়েছে যান চলাচল। কয়েকটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরফ সরাতে লাগাতার কাজ করছেন কর্মীরা। দুর্ঘটনার ঝুঁকি থাকায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। আরও তুষারপাতে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Well, there was no role for our deep state. বাংলাদেশে পট পরিবর্তনে সংশ্লিষ্টতা নেই যুক্তরাষ্ট্রের, বললেন ট্রাম্প। প্রশ্ন এড়িয়ে গেলেন মোদি। দুই নেতার বৈঠকে বিশ্ব প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।